নমস্কার। যুবসাথীর এসএমএস পেলেও আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। তাই অনেকে ভাবছেন যে এসএমএস পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার থেকে আমার টাকা ঢুকবে। এটা কিন্তু নয়। দেখুন, একটা কথা বলে রাখি, যুবসাথীর দুটো এসএমএস আসছে। একটা আসছে বাংলায় লেখা এসএমএস, যেটা এখন দেখতে পাচ্ছেন। এবার অনলাইনে ফর্ম জমা করুন অথবা অফলাইনে ফর্ম জমা করুন, ক্ষেত্রেই কিন্তু আপনারা যে ওখানে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এবং ওই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, সেই ফোন নাম্বারে কিন্তু আপনার এই বাংলা এসএমএসটি আসবে। হোয়াটসঅ্যাপে যে এসএমএসটি আসছে সেখানে বাংলায় লেখা আছে এবং তার সঙ্গে একটি ভিডিও ক্লিপস অ্যাটাচ করা আছে। এবার কোন ফোন নাম্বার থেকে আসছে আমি এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন শেষকালে 19 দিয়ে একটা ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বার থেকেই কিন্তু এসএমএসটি আসছে এবং এটা কোনো ফেক এসএমএস নয়, এটা কিন্তু 100% সঠিক এসএমএস। অনেকেই জিজ্ঞাসা করছিলেন এটা ফেক এসএমএস কিনা। এটা কিন্তু কোনো ফেক এসএমএস নয় এবং অনলাইন কিংবা অফলাইন ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটি যুবসাথীর ফর্মে আপনাদের দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে কিন্তু যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে তো হোয়াটসঅ্যাপে আসবে এবং তার সাথে ওই ফোনেও কিন্তু এসএমএস আসবে। যেমন দেখুন, আমার এই একই ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপেও যে টাইমে এসএমএস এসছে এবং নর্মাল এসএমএসও কিন্তু ওই একই টাইমে ফোনে এসছে। কিন্তু এখানে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। এবার এই এসএমএস থেকে অনেকে ভাবছেন টাকা চলে এসছে, কিন্তু না, এই এসএমএস থেকে ভাববেন না যে টাকা এলো। এই এসএমএসের পরেও কিন্তু আর একটা এসএমএস পাবেন, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এসএমএসটা হবে ট্রেজারির এসএমএস। এবার এখানে একটা কথা থাকতে পারে, এই যে বাংলা এসএমএসটি আসা, এটা আসা মানেই কি আপনার ফর্ম ভেরিফাই হয়ে গেছে? এটা কিন্তু একদমই নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই যে আমার বাংলা এসএমএসটি এসছে, আমি আপনাদের দেখানোর জন্য যখন ভিডিও বানিয়েছিলাম তখন একটি ডেমো ফর্ম এন্ট্রি করেছিলাম। তখন কিন্তু আমি ওখানে কোনো কিছু ডিটেলই সঠিক দিইনি, সব কিছু ডেমো অথবা টেস্ট এরকম লিখে ফর্মগুলো সাবমিট করেছিলাম। সেই ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে। যদি সেটা অ্যাকচুয়ালি ভেরিফাই হতো তাহলে কিন্তু এই মেসেজটি আসতো না। কারণ ওখানে আমি যে নাম বা ডাটাগুলো এন্ট্রি করেছি সেটা তো অ্যাকচুয়ালি কোনো মানুষের নয়, কারণ কারুর নাম, ডেটা, টেক্সট এগুলো হতে পারে না। তাই প্রথমেই ফর্মটা আমার রিজেক্ট হয়ে যেত। তাই এই বাংলা এসএমএস আসার এটার অর্থ নয় যে আপনার 100% টাকা আসবে। আমিও আপনাদের দেখানোর জন্য যে ডেমো ফর্ম এন্ট্রি করেছিলাম তার পরিপ্রেক্ষিতেও এই বাংলা এসএমএসটি আমার এসছে এবং এটাতে টাকা আসবে না আমি 100% শিওর। কারণ ঠিকানা, ব্যাংকের অ্যাকাউন্ট সব র্যান্ডম পুট করেছিলাম। তাই একটা জিনিস ক্লিয়ার, বাংলা এসএমএসটি এলে তার অর্থ এটা নয় আপনি টাকা পাবেন। এবার চলে আসছি দ্বিতীয় এসএমএস। এই যে এসএমএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেজারি থেকে পাঠানো এসএমএস এবং এই এসএমএস আসা মানেই যে আপনার অ্যাকাউন্টে টাকা সঙ্গে সঙ্গে ক্রেডিট হয়ে যাবে তা কিন্তু নয়। এই যে এসএমএস দেখতে পাচ্ছেন এটা 9 তারিখের ডেট দেওয়া আছে। এই এসএমএসগুলো সবার ফোনে কিন্তু 8 তারিখে এসেছিলো, মানে 8ই মার্চ এসেছিলো রবিবার, এবং টাকা ক্রেডিট হয়েছে 9 তারিখে। কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকের এসএমএস এসছে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। আবার অনেকের দেখা যাচ্ছে যে পেমেন্ট ফেলড দেখাচ্ছে এবং বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। আবার এটাও অনেকের হচ্ছে এসএমএস এসছে 9 তারিখেই যে টাকা ঢুকবে, আর এই এসএমএসে ব্যাংকের শেষ 4টি সংখ্যা কিন্তু দেখানো হচ্ছে, পুরো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তাই এখনও যদি টাকা না ঢোকে তাহলে অবশ্যই একবার আপনার বিডিও অফিসে গিয়ে খবর নিন। কারণ এরকমও দেখা যাচ্ছে, আমার অনেক দর্শক বন্ধু বলছেন অনেকের পেমেন্ট ফেলড এই টাইপের মেসেজ আসছে এবং তাদেরকে বলা হচ্ছে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে। এবার পেমেন্ট ফেলড দুটি কারণে হতে পারে, হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল হয়েছে অথবা ব্যাংকের কোনো সমস্যা আছে। যদি ব্যাংকের কোনো সমস্যা থাকে, কেওয়াইসি রিলেটেড প্রবলেম থাকে, তাহলে একবার ব্যাংকে যোগাযোগ করুন। অথবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো ব্যক্তির ফোনপে থেকে বা গুগল পে থেকে বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই 5 টাকা 10 টাকা ফেলে দেখুন যে টাকাটা ডিপোজিট হচ্ছে কিনা। যদি দেখা যায় যে টাকা ডিপোজিট হয়ে যাচ্ছে তাহলে জানবেন ব্যাংকের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে বিডিও অফিসে। এবার এখানে অনেকে বলতে পারেন আমরা তো সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই দিয়েছি। আবার এটাও বলতে পারেন আমরা অনলাইনে ফর্ম জমা করেছি, তাহলে আমাদের ভুল হবে কি করে? কারণ এখন আমরা যখন ফর্মটা হাতে নিয়ে দেখছি, যে ফর্মটা অলরেডি ডাউনলোড করা ছিল যুবসাথীর ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপের পর, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাহলে কেন পেমেন্ট ফেলড হচ্ছে? আবার অনেকের দেখা যাচ্ছে যে এসএমএসটি এসছে সেখানে ব্যাংকের শেষ 4টে সংখ্যা হয়তো অন্য কারুর। এরকমও সমস্যা কিন্তু অনেকের হচ্ছে। দেখুন, এটা আপনি যে এন্ট্রি করেছেন সেটা কিন্তু নয়। এটা নয় যে আপনি ওখানে এন্ট্রি করেছেন এবং ওটাই কপি পেস্ট করে ট্রেজারি আপনাকে টাকা পাঠাবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আপনি যখন এন্ট্রি করেছিলেন সেই ডেটাগুলো ট্রেজারির কাছে গেছে, রাজ্য সরকার এগুলো ভেরিফাই করে দিয়েছে এবং ট্রেজারির কাছে পাঠিয়েছে এবং ট্রেজারি সেগুলো হয়তো ম্যানুয়ালি ইনপুট করেছে। তাই ইনপুট করার সময় ভুলবশত অন্য কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনপুট করে দিয়েছে। তার ফলে যখনই আপনার টাকা পাঠানো হচ্ছে এবং টাকাটা যখন হিট করছে দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার নয়, তখন কিন্তু টাকাটা আবার রিভার্স চলে যাচ্ছে। সেক্ষেত্রে পেমেন্ট ফেলড হচ্ছে। এই কারণের জন্য অনেকের পেমেন্ট ফেলড হচ্ছে বা এই কারণের জন্য অনেকেরই কিন্তু টাকা ঢুকছে না। তাই শেষ 4টে সংখ্যা ধরে আপনারা যদি বসে থাকেন যে হ্যাঁ আমার ব্যাংকের শেষ 4টে সংখ্যা ঠিক আছে তাহলে নিশ্চয়ই আমার টাকা ঢুকবে, সেই ভুলটা কিন্তু করবেন না। কারণ 9 তারিখে যে টাকা ছাড়া হয়েছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষের অ্যাকাউন্টেই ঢুকে গেছে। কারণ যেগুলো XX দিয়ে লেখা আছে সেই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে না ভুল আছে সেটা তো আমরা বুঝতে পারছি না। অনলাইনে যারা এন্ট্রি করেছেন ফর্ম, তারা 100% সঠিক এন্ট্রি করলেও ট্রেজারির দিক থেকে কিন্তু কোনো ভুল রয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু টাকা ফেলড হচ্ছে বা অনেকেই টাকা পাচ্ছেন না।
তাই এরকম সমস্যা যাদের হচ্ছে অবশ্যই এখনই চেক করুন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেকেই জিজ্ঞাসা করছিলেন, অনেকেই টাকা পাচ্ছিলেন না, তাই তারা কী করবেন আজকে জানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।